নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ১৯। আমাদের গল্পটি ভালো লাগলে কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিতিশার বাবা মা বিতিশার মনের কথাটা জানার জন্য যে আয়োজন করেছিল সেটা বৃথা হয়ে যায়। তার বাবা মা তার মনের কথাটা ঠিকমতো গুছিয়ে বুঝে উঠতে পারে না। তো এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। চাকরি পাওয়ার পর আজ প্রথম গেট টুগেদার। নিজের জীবন সামলে উঠতে গিয়ে আর কারোর সাথে ঠিকমতো কথা বলা হয়নি। আজ দেখা হবে জেনে ভীষণ খুশি লাগছে। একটু ফাঁকা পেলে তাপসীকে অবশ্য সোহমের কথাটা একটু বলাই যায়। বাইকের আওয়াজ শুনে বিদিশা বুঝল অজিত এসেছে। ব্যাগটা নিয়ে বেরোতে বেরোতে বিদিশার মা বললেন, বিদিশা, বেশি রাত করিস না, কাল থেকে কিন্তু আবার দৌড়োদৌড়ি। আচ্ছা মা, ঠিক আছে। কি মনে করে আবার অরুণা দেবী পেছন থেকে ডাকলেন, বিদিশা। আবার কি হলো মা? মুখে কিছু বললেন না অরুণা দেবী, শুধু বিদিশার কেনি আঙুল নিয়ে দাঁতে কেটে গায়ে একটু থুতু ছিটিয়ে দিয়ে বললেন, সাবধানে থাকিস। বিদিশা একটু হেসে বেরিয়ে গেল। অজিত বিদিশাকে দেখে একটু চুপসে গেল। কাছে আসতেই একটু ধমকের সুরে বলে উঠল, আর তোর জামা কাপড় নেই? জিন্স টপ পরে বেরিয়েছিস? বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, থরি বিয়ে বাড়ি বা অফিস যাচ্ছি। থমকে গেল অজিত। খুব ইচ্ছে ছিল আজ বিদিশা সুন্দর দেখে একটি চুড়িদার বা শাড়ি পরুক, কারণ আজ জীবনের বিশেষ দিন। থাক, ড্রেসে আর কি আসছে, মানুষটা তো আছে, তাতেই হবে। মুখটা একটু গোমড়া করেই বলল, চল ওঠ। আজ বিদিশার মন খুব ভালো লাগছে। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা হবে আজ, সাথে কাল আবার সোমবার। মাঝে দিনগুলো কেমন যেন ঝড়ের বেগে চলে গেল। ফোনে কথা বলার সময় যতবার সরি বলল, কাল না এসে থাকতেই পারবে না। আপন মনে বিদিশা কথাগুলো ভাবছিল, সাথে ছিল একটা সলজ্জ হাসি। মুখটাকে একদম উজ্জ্বল করে তুলল। অজিত লুকিং গ্লাসে বিদিশাকে দেখছে। অদ্ভুত এক প্রশান্তি ঘিরে রেখেছে বিদিশাকে। ও যে মানসিকভাবে ভীষণ খুশি তা ওর চেহারাতেই স্পষ্ট। রাস্তা যেন আর শেষ হয় না। এতক্ষণ বিদিশা অন্যমনস্ক ছিল, খেয়াল করলো রাস্তা তো শেষ হচ্ছে না। বলল, কত দূর যাচ্ছিস রে? শিলিগুড়ি শহরে কি কোনো রেস্টুরেন্ট ছিল না? থাকবে না কেন? তবে এত দূর যাচ্ছিস কেন? ইচ্ছে করলো তোকে নিয়ে একটু লং ড্রাইভে যাওয়ার, তাই। আবার কবে সময় হবে তোর? না রে, এখন কি আর আগের মতো আছে? কাল আবার সোমবার, বুঝিস তো, নতুন চাকরি। 3 দিন লেট হলে একদিনে স্যালারি কাটা যাবে, জানিস? তাই নাকি? আগে বলিসনি তো। আর বলা, এখন আর সময়ই পাচ্ছি না। এতক্ষণ ইনস্টিটিউটে থাকতে হয়, আর কিচ্ছু ইচ্ছে করে না রে। শেষ পর্যন্ত পৌঁছলো রেস্টুরেন্টে। অনেক দূর চলে এসেছি রে। এই নৌকাঘাটের এদিকটা তো আমি খুব একটা আসি না রে। বেশ সন্ধে হয়ে গেছে।
আচ্ছা শোন না, ওদের ফোন কর না, এসেছে কিনা। আচ্ছা ছাড়, আমি ফোন করব? একটু উদ্বিগ্ন গলায় বিদিশা অজিতকে জিজ্ঞাসা করল। গাড়ি পার্ক করতে করতে অজিত বলল, তুই কি ভয় পাচ্ছিস নাকি? না রে, ভয় না, তবে কেমন যেন লাগছে। মনে হচ্ছে এতদূর না এলেই ভালো হতো। অজিত আর কথা না বাড়িয়ে বলল, চল। একটা আপাদমস্তক রোমান্টিকতায় ভরা রেস্টুরেন্টের সাজসজ্জা কেমন যেন একটা নেশা। সে দেয়ালের ছবি হোক, বিভিন্ন কোণে লাগানো ফুল হোক, লাইট হোক, বা রেস্টুরেন্টের রং, প্রতিটি যেন একই কথা বলছে, যে জীবন প্রেমময়। ঢুকেই বিদিশা ঘাবড়ে গেল, একটু ফিসফিসিয়ে বলল, তোর পছন্দ কোনোদিনও বদলাবে না। এসব জায়গায় আড্ডা দেওয়া যায়, একটু জোরে হাসলেও চারিদিক অনুরণন হবে। গানটা যে বাজছে, তুই চাইলেও জোরে কথা বলতে পারবি না। এমন সময় ওয়েটার এসে বলল, স্যার, আপনাদের টেবিলে ওই ব্যালকনিতে বুক করে দিয়েছি। বিদিশার বুকটা যেন বেশি ধুকপুক করে যাচ্ছে। অজিতের হাতটা ধরে বলল, তুই এখানে টেবিল বুক করেছিস? এমন কোন জায়গাটা আছে যেখানে আমরা ৬-৭ জন মিলে আড্ডা দিতে পারবো? অজিত কিছু না বলে বিদিশার হাতটা ধরে বুকিং করা টেবিলের কাছে পৌঁছল। নিচ দিয়ে মহানন্দা বয়ে চলেছে কুলকুল রবে। ওপরে কালচে নীল আকাশ, কালো রঙের পাহাড়টা যেন আকাশের সীমা নির্ধারণ করেছে। দূর থেকে পাহাড়ে জ্বলে ওঠা লাইটগুলো কেমন তারাদের মতো টিমটিম করে আলো ছড়াচ্ছে। একটা শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে শরীর। চারিদিকে মিষ্টি ফুলের একটা গন্ধ। মোমের বাতির মতো লাইটগুলো মিলে এমন এক নিঃসার পরিবেশ তৈরি করেছে, বিদিশার এক মুহূর্ত মনে হলো সোহম থাকলে ওর বুকে মুখটা গুজে নিঃশব্দে আশ্রয় নিত। কোনো কথা না বলে শুধু হৃদয় স্পন্দন শোনা, আর কিচ্ছু চাই না। কি রে, কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? না, কিচ্ছু না। খুব সুন্দর বললেও কম হবে। দেখলি তো আমার পছন্দ। অজিত, এটা আড্ডা মারার জায়গা নয়। তুই নিজের এতটুকু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারিসনি যে এটা প্রেম করার জন্য, দল ধরে আড্ডা মারার জন্য নয়। অজিত হাসতে হাসতে চেয়ারটা টেনে বলল, বস। ওয়েটার এসে পেছনে দাঁড়িয়েছে। অজিত বিদিশাকে জিজ্ঞাসা করল, কি খাবি বলতো? এখনই কি? ফোন কর, ওরা কোথায়? একসাথে অর্ডার করি। আসবে আসবে, সবাই আসবে। তুই স্টার্ট কর না। আমার স্পেশাল গেস্ট তুই। বিদিশার ঠোঁটের কোণে এক ঝলক হাসি খেলে গেল। বলল, ও আচ্ছা, তাই নাকি? সময় মতো দুটো কফি টেবিলে এসে পৌঁছল। অজিত বলল, ভাবছি এবার একটু সিরিয়াস হব। মানে? মানে বাবার ব্যবসাটা দেখাশোনা করব। অনেক তো বাউন্ডুলের মতো ঘুরলাম, এবার ভাবছি একটু থিতু হব। তুই কবে থেকে এসব ভাবা শুরু করলি? বিদিশা কফিতে চুমুক দিয়ে বলল। একটু মুচকি হেসে অজিত বলল, জানি সবাই আমাকে বাউন্ডুলে ভাবে, তবে এবার সিরিয়াস। আর বয়স তো হয়ে যাচ্ছে,
ভাবছি ব্যবসাটা ভালো করে শুরু করে বিয়েটাও করে নেব। দূর! আর এরকম করে ঘুরতে ইচ্ছে করে না। অজিত খেয়াল করল মুখটা হাঁ করে অবাক দৃষ্টিতে বিদিশা ওর দিকে তাকিয়ে আছে। কি ভাবছিস আমার দিকে তাকিয়ে? বলতে বলতে হেসে ফেলল অজিত। ভাবছি কবে হলো তোর এই পরিবর্তন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। অজিত একটু লজ্জা পেল। কফিতে চুমুক দিয়ে বলল, এতে পরিবর্তন হওয়ার আবার কি আছে? এখন সেটেল হওয়ার ইচ্ছে। কেউ আমাকে ভালোবাসবে, খেয়াল রাখবে, খোঁজ নেবে, সে একমাত্র আমারই হবে। বিদিশার যেন অবাক হওয়ার পালা শেষই হচ্ছে না। কিন্তু অজিতের কথায় মন কেমন যেন অশনি সংকেত দিচ্ছে। মনের কোণায় একটু একটু করে ভয় জমা হচ্ছে। সামনে বিপদ নেই তো? বিদিশা হেসে বলল, বাহ, ভালো তো। খুব ভালো লাগছে শুনে রে। তুই এবার একটু সিরিয়াস হবি মনে হয়। আচ্ছা শোন, নে দেখ না কেউ আসছে না কেন? ফোন কর না। আর বেশি আমি থাকতে পারবো না রে। অজিত স্থির দৃষ্টিতে বিদিশার দিকে তাকিয়ে আছে। বিদিশা বলল, হ্যালো, কিছু বলছি আমি। শোন, তুই ফোন না করলে আমি করে নিচ্ছি। দরকার নেই তোর সারপ্রাইজের। বিদিশা তাপসীকে ফোন করতে গেলে অজিত বলল, ওরা কেউ আসবে না রে। মানে? আঁতকে উঠল বিদিশা। মানে, আমি ওদের কাউকেই বলিনি। আজ শুধু তুই আর আমি। কি পাগলের মতো যাতা বলছিস? একটু উচ্চস্বরে কথাটা বলল বিদিশা। সত্যি রে, মনে হলো সত্যি কথাটা বললে তুই হয়তো আর আসবি না। তাই তাই বলে তুই আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসবি? উপায় ছিল না রে আমার কাছে। আমি জানি সত্যিটা বলে তুই আসতি না। ধুর, খুব খারাপ পেলাম। চল ওঠ, আর থাকবো না, বাড়ি চল। বলেই বিদিশা চেয়ার ছেড়ে উঠে যেতে লাগলো। অজিত খপ করে বিদিশার হাতটা ধরে বলল, বিদিশা, আই লাভ ইউ। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আমাদের পর্বটি ভালো লাগলে কমেন্টে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তো বিদিশা যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়ে গেল। অজিত বিদিশাকে তার মনের কথাটা জানিয়েই দিল। বিদিশা এবার কি করবে? কি করে সামলাবে এই সমস্ত সিচুয়েশনকে? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন।